আগস্ট 2026 তারিখে আমরা কিছুদিন আগে থেকে আমাদের কাছে তথ্য ছিল যে ভোক্তার জীবন বিপন্ন করে খাদ্য উৎপন্ন এবং খাদ্য যে বিপণনের বিষয় টেলিগি বাংলা সেন্টারের চতুর্থ তলা অর্থাৎ লিফটেড 3-এ বেশ কিছু ফুড কোর্ট রয়েছে, ফুড জোন বলা যায়। সেখানে 8-10টার মতো প্রতিষ্ঠান রয়েছে। এই প্রতিষ্ঠানগুলোতে আমরা লিখিতভাবে অভিযোগ পেয়েছি এই খাবার খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এই তথ্য আমার কাছে আছে। সরাসরি রোগী এসে আমাকে অভিযোগ করে গেছেন যে এরকম ব্যবস্থা যদি আপনারা না নেন তাহলে তো ওখানে খাবার খুব খারাপ পরিবেশে উৎপন্ন হচ্ছে, বিপণন হচ্ছে, বিক্রি হচ্ছে এবং মানুষের জীবনের ঝুঁকি থেকে যাচ্ছে। এই বিষয়টিকে মাথায় রেখে মোবাইল কোড আইন 2009-এর তফসিলভুক্ত আইন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 52-53 ধারা এবং সংশ্লিষ্ট ধারাগুলোতে আমরা আজকে অভিযানে এসেছি। অভিযানে এসে আমরা 6-7টা প্রতিষ্ঠান খোলা পেয়েছি। খোলা অবস্থায় আমরা মোটামুটি যেরকম তথ্য পেয়েছিলাম সেরকমই পেয়েছি। এগুলোতে আমরা দেখেছি হাফ বয়েল খাবারের সাথে ফুল বয়েল খাবারের সাথে ম্যারিনেট করা খাবার, তার সাথে ফ্রোজেন করা খাবার, প্রিজার্ভ করা খাবার, দই, বিভিন্ন খাবার একসাথে প্রিজার্ভ করছে, যেটা করার কোনো সুযোগ নেই, যেটা নিরাপদ খাদ্য আইনেও যেটাকে অ্যালাউ করে না। দ্বিতীয় বিষয় হচ্ছে যে খাবারগুলো যেভাবে পরিবেশন করার কথা, প্রত্যেক যেগুলো হলো প্যাকড ফুড, সেগুলো যেমন দইয়ের কথা যদি বলি, সেটাতে ম্যানুফ্যাকচার ডেট, এক্সপায়ার্ড ডেট, মূল্য এগুলো থাকার কথা, এগুলো কোথাও নেই। বেশ কিছু প্রতিষ্ঠানে আমরা মূল্য তালিকা পর্যন্ত পাইনি। অর্থাৎ একজন ভোক্তা এসে যখন একটা খাবার চান তখন হয়তো যার কাছে যেটা খুশি সেটা সেরকম দাম হয়তো রাখা হয়। এই সবগুলো বিষয় বিবেচনা করে প্রত্যেকটি প্রতিষ্ঠানে আমরা ফ্রিজ খুলে তাদের চুলা এবং তাদের যে কিচেন গুলো আমরা অভিযান পরিচালনা করে যা যা পেয়েছি সেগুলো আপনারা ফুটেজে দেখবেন। 6টি প্রতিষ্ঠানকে একই আইন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 52 এবং 53 ধারায় বিভিন্ন স্ল্যাবে আমরা 50,000 করেছি, কোনোটাকে 25,000 করেছি। 6টা প্রতিষ্ঠানকে টোটাল 2,75,000 টাকা জরিমানা করেছি। অনাদায়ে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে 7 দিন করে জেল খাটতে হবে। তো ভোক্তার অধিকার সুরক্ষায় আমাদের এরকম মোবাইল ফোন খেতে হবে।